কথাটা খুব ভালোভাবে শুনুন। আজ যে মুসলিম জাতির উপরে জুলম নির্যাতন চলছে, এর অন্যতম কারণ হলো আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। নইলে এ মুসলিম জাতির আজকে পৃথিবীকে শাসন করার কথা ছিল। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন এই মুসলিম জাতিকে পৃথিবীর শাসক বানানোর। আর সত্যি যেদিনে মুসলিম জাতি আল্লাহর বিধানকে মেনে নিয়েছিল, সেদিনে মুসলিম জাতি এ পৃথিবীতে নিজেদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। আবার এই মুসলিমদের হাত থেকে শাসন ক্ষমতা চলে যাওয়ার অন্যতম কারণ হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বিরত হয়ে যাওয়া। আজকে সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি না, তবে আপনাদের সম্মুখে যে আলোচ্য বিষয় সালাত এবং সালাত ত্যাগ করার বিধান, অর্থাৎ নামাজ এবং নামাজ ছেড়ে দেওয়ার হুকুম কি, এ প্রসঙ্গে আলোচনা শ্রবণ করলে আর শ্রবণ করার পরে যদি আমরা মুক্তির পাথেয় হিসেবে যা যা করণীয় তা করি, তাহলে ইনশাল্লাহ পার্থিব জগতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আর আখিরাতে মুক্তি পাবো, কবরের আযাব থেকে বেঁচে যাব। কিয়ামত দিবসে আমাদের মিজানের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা, মিজানে নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যেতে পারবো। এজন্য আপনাদেরকে বলবো, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। নামাজ যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা মানুষকে তার দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে তার দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। আর দাসত্ব করার অন্যতম মাধ্যম হলো নামাজ প্রতিষ্ঠা করা, সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি ছাড়া, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। এলা তো অনেক আছে, উপাস্য অনেক আছে, মাবুদ অনেক আছে, পূজা অনেক আছে, কিন্তু যিনি হলেন সত্য এলা, যিনি হলেন সত্য মাবুদ, যিনি হলেন সত্যিকারের পূজ্য, যিনি হলেন সত্যিকারের উপাসনার যোগ্য, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। তিনি নিজেই বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর দ্বিতীয় কেউ প্রকৃত অর্থে উপাসনার যোগ্য নয়। ফা'বুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো, আমারই দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি সালাত প্রতিষ্ঠা করো। সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াত।